Hello my dear viewers, welcome to my YouTube channel AHS English Education। আজকে আমাদের আলোচ্য বিষয় একটা শব্দ অনলি ONLY, যেটা একটা অ্যাডভার্ব। তো এটা খুব সামান্য মনে হলেও এর ব্যবহার কিন্তু অনেক রয়েছে। ঠিক আছে, আমরা জানি অ্যাডভার্ব কি করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে পারে, অন্য কোনো অ্যাডভার্বকেও পারে। তো অ্যাডভার্বের বিশাল ক্ষমতা রয়েছে। তো আমরা এই অ্যাডভার্বটা বিভিন্ন জায়গায় সেট করে দেখব, বিভিন্ন রকম অর্থ চলে আসবে। আমরা যেটা হয়তো বলতে চাইছি আমরা ভুল জায়গায় স্থাপন করে দেওয়ার জন্য সেটার অর্থ কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো আমি এখানে দেখাচ্ছি কত রকম এর অর্থ প্রকাশ করা যায়। তো বোর্ডে আমি একটা এখানে সেন্টেন্স লিখে রেখেছি, সি স মাই ড্রেস, সে আমার পোশাকটা দেখেছিল। ঠিক আছে, এবার আমরা অনলিটাকে সেট করবো, অর্থটা ভিন্ন ভিন্ন হয়ে যাবে। তাহলে সি স মাই ড্রেস, এবার আমি যদি লিখি অনলি সি স মাই ড্রেস, তাহলে মানে কি দাঁড়াচ্ছে অনলি সি, শুধুমাত্র সে, অন্য কেউ নয়। ঠিক আছে, কোন একটা মেয়ের কথা বলা হচ্ছে, অনলি সি স মাই ড্রেস, শুধুমাত্র সে আমার ড্রেস দেখেছিল, অন্য কেউ হি রাম স্যাম আর কেউ দেখেনি। অনলি সি, তাহলে এখানে সি কে মডিফাই করছে, শুধুমাত্র সে আমার ড্রেস দেখেছিল। ঠিক আছে, তাহলে এইটা একটা গেল ব্যবহার। অর্থটা কি হচ্ছে, সাবজেক্টের উপর জোর দেওয়া হচ্ছে, শুধুমাত্র সেই আমার ড্রেসটা দেখেছিল। নেক্সট, সি অনলি show my dress, কি হচ্ছে সি অনলি শো, সে শুধুমাত্র দেখেছিল আমার ড্রেসটা, আমাকে কোনো কথা জিজ্ঞাসা করেনি। ঠিক আছে, কি ড্রেসটা কি দামের আছে বা কোথেকে নেওয়া হচ্ছে, কোনো কিছু বলেনি। তাহলে এখানে ভার্বের উপর জোর দেওয়া হচ্ছে, সি অনলি শো মাই ড্রেস, সে শুধুমাত্র আমার ড্রেসটাকে দেখেছিল। এই একটা ব্যবহার গেল। তাহলে সে শুধুমাত্র দেখেছিল আমার ড্রেসটা। ঠিক আছে, কোনো কথা বলেনি। তাহলে সি অনলি শো, সে শুধুমাত্র দেখেছিল কি আমার ড্রেসটা। আবার দেখি, সি শো মাই ড্রেস, ড্রেস অনলি। তাহলে এখানে কি মানে বোঝাচ্ছে, সি স মাই ড্রেস অনলি, সে শুধুমাত্র আমার পোশাকটাই দেখেছিল। ঠিক আছে, আমার হাতে মোবাইল রয়েছে, আমার হাতে ঘড়ি রয়েছে, পায়ে সুন্দর সুন্দর জুতা রয়েছে, কোনো কিছু কিন্তু দেখেনি। ঠিক আছে, শুধুমাত্র আমার পোশাকটাই দেখেছিল। তাহলে এখানে কি দেখাতে যাচ্ছে, সি স মাই ড্রেস অনলি, সে শুধুমাত্র আমার পোশাকটাই দেখেছিল। তাহলে এমনি চার জায়গায় চার রকম অর্থ হচ্ছে। আবারও বলতে পারি, সি স মাই the only dress, the only dress, তাহলে কি দাঁড়াচ্ছে, সি স মাই the only dress, সে আমার একমাত্র পোশাকটাকে দেখে ফেলেছিল। সে আমার কাছে একটাই পোশাক আছে, সেটা সে দেখে নিয়েছিল। তাহলে দ্য অনলি ড্রেস, তাহলে সি স সে দেখেছিল কি মাই আমার দ্য অনলি ড্রেস, আমার কাছে যে কেবলমাত্র একটাই পোশাক আছে সেটাই সে দেখে ফেলেছিল। ঠিক আছে, তাহলে এখানে অর্থ হচ্ছে এরকম। তো তাহলে এটা সেটিং যেখানে করছি, তারপর অর্থটা করছি। তাহলে প্রথমে কি হলো, অনলি সি, শুধুমাত্র সে, অন্য কেউ নেই, রাম শ্যাম যদু মধু কেউ না, অনলি সি স মাই ড্রেস, শুধুমাত্র সেই মানে ওই মেয়েটাই আমার ড্রেস দেখেছিল। ওইটা একটা গেল। এখানে কি করা হয়েছে, সি অনলি স মাই ড্রেস, সে শুধুমাত্র দেখেছিল কি আমার ড্রেসটা, আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়নি, দাম কত কোথায় নেওয়া হয়েছে, শুধুমাত্র দেখেছিল, ব্যাস এইটুকু। তাহলে ভার্বের উপর জোর দেওয়া হচ্ছে, সি অনলি স, সে শুধুমাত্র বা কেবলমাত্র দেখেছিল আমার পোশাকটা। এটা গেল। আবার কি হলো, সি স মাই
ড্রেস অনলি, সে শুধুমাত্র আমার পোশাকটা দেখেছিল, ঠিক আছে। আমার অন্য কোনো কিছু দেখেনি, আমার ব্যাগ দেখেনি, আমার হাতের মোবাইল দেখেনি। এখানে এই বোঝানো হচ্ছে সি স মাই ড্রেস অনলি, সে শুধুমাত্র আমার পোশাকটাকেই দেখেছিল, আমার অন্য কিছু আর দেখেনি, ঠিক আছে। আবার এখানে কি হয়েছে, সি স মাই দ্য অনলি ড্রেস, সে শুধুমাত্র আমার যে একটাই পোশাক আছে অনলি ড্রেস, ওই একমাত্র পোশাকটাকে সে দেখে ফেলেছিল, একটু ব্যাপারটা, ঠিক আছে। তাহলে সি স মাই দ্য অনলি ড্রেস, আমার কেবলমাত্র বা একমাত্র যে পোশাক সেটাই সে দেখে ফেলেছিল। তাহলে এখানে এইভাবে অর্থটা আমরা করবো, ঠিক আছে। অ্যাডজেক্টিভ কাজ হচ্ছে এখানে নাউনের আগে আছে অ্যাডজেক্টিভ থাকবে, সরি। আবার কনজাংশন হিসেবে কাজ করবে, ঠিক আছে। কেমন, he is not only a dancer, but also a singer. মানে কি দাঁড়াচ্ছে, he is not only a dancer but also a singer, সে শুধুমাত্র ডান্সারই নয়, সে একজন সিঙ্গার বটে, ঠিক আছে। তাহলে এখানে অনেক অর্থ এরকম করছি আমরা, সে শুধুমাত্র এটাই নয় ওটাও, নট অনলি বাট অলসো কাজ করছি। আশা করি বোঝা গেছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।